মুসলমানেরা তাহলে কোরআনকে আমাদের শিখতে হবে, কোরআন আমাদের পড়তে হবে। মুসলমানেরা শুনে কিনা মক্কার কিছু কিছু মানুষ এসেছিল, মক্কার কিছু কিছু মানুষ এসেছিল, তারা তগর নেতা, তারা কোরআনকে প্রশ্রয় দিত না, নবীর হাদিসকে প্রশ্রয় দিত না। তারা জেনেছিল আমরা যদি কোরআনকে যদি প্রশ্রয় দিই আমাদেরকে মুসলমান হয়ে যেতে হবে, আর মুসলমান যদি হয়ে যায় আমাদের জন্য করণীয় হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের অনুগত্য স্বীকার করতে হবে, অনুসারী বেনে যেতে হবে। কথা ঠিক না বল ভাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যখন আসলেন আমার নবীর কাজ কি ছিল? ধর্ম প্রচার করা। কার কাছে? প্রথম ধর্ম প্রচার করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। আল্লাহ নবী বললেন আল্লাহ আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম ধর্ম প্রচার করতে যাব, তবে সর্বপ্রথম আমি কার কাছে যাব? আল্লাহ পাক বললেন নবী মুহাম্মদ রাসূল শোনো, তোমার জন্য করণীয় হলো সর্বপ্রথম তোমার নিকটতম আত্মীয় যারা আছে তাদের কাছে ধর্মের বাণী নিয়ে পৌঁছে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কার কাছে গেলেন? ভাই নবীর একজন চাচা আছে শুনেছি, ওই চাচার নাম কি? আবু জেহেল। ভাই আবু জেহেল ভালো মানুষ ছিল না খারাপ? আমার আপনার গ্রামগঞ্জে যদি ভাই একজন মানুষকে দেখে যদি বলা হয় চাচা নামাজ পড়ে বার হয়েছে, এখন জওয়ান ছেলে গিয়ে বলছে চাচাকে ডেকে বলছে চাচা তুমি আবু জেহেল, রেগে যাবে না খুশি হবে? সামনে যদি আদলা ইট থেকে মেরে থোপনা গরম করে ফেলবে। সবে এক্ষুনি নামাজ পড়ে বার হলাম, তোর সাহস হলে কি তুই আবু জেহেল বলিস? গ্রামে আবু জেহেল নাম খুঁজে পাওয়া যাবে? নাম শুনলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও নাম নিলেই গুনাহ হবে, নেবে না। ভাই আমরা মুসলমান, আমাদের মুসলমানের জন্য করণীয় কি? নামাজ পড়া, মুসলমানের জন্য করণীয় রোজা রাখা, মুসলমানের জন্য করণীয় টাকা থাকলে হজ করা, মুসলমানের জন্য করণীয় যাকাত দেওয়া, মুসলমানের জন্য করণীয় শরিয়াতকে মেনে চলা। কিন্তু আমরা সকলে মুসলমান, আমরা কিন্তু সব কাজ মেনে চলতে পারি? কোন মানুষ এমন আছে নামাজ পড়ে আবার সুদের টাকা নিচ্ছে, আছে না নাই? কোন মানুষ এমন আছে আসরে নামাজ পড়ে বার হয়েছে, মোড়ের মাথায় তসবিহটা নিয়ে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ 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 করতে করতে মোড়ের মাথায় গেছে। এখন মোড়ের মাথায় গিয়ে দেখছে একটা টিভি আছে, একটা চায়ের দোকান আছে, আর এমন কোন পশ্চিম বাংলার ভিতরে এমন কোন চায়ের দোকান নাই যে চায়ের দোকানে টিভি নাই। জি, তবে কিছু কিছু জায়গায় এমন আছে যেখানে টিভি নেই, তবে 95% আমি লিখে দেবো 95% জায়গায় চায়ের দোকানের ভিতরে টিভি আছে। আপনারা এই একমত? 95% বলছি আমি, আছে। তবে চাচা আসরে নামাজ পড়ে নিয়ে টিভির সামনে গিয়ে বসেছে, বসে কি করছে? মাথার টুপিটা খুলে নিয়ে রেখে দিয়েছে, হাতে কি আছে? তসবিহ আছে, তসবিহ আছে। ও চাচা টিভির সামনে বসে টিভি দেখছে, ভাই ও নামাজ পড়েছে। মুসলমানেরা, এই জওয়ান যুবকেরা, আমি বেশি আপনাদের ঘা দেব না, আমি আপনাদের বেশি কষ্ট দেব না গো। ও মুসলমানেরা, আমি বাস্তবে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব, আপনার নারাজ হবেন না বাবা। আমি বাস্তবে কিছু জিনিস আস্তে আস্তে করে ধরবো বাবা। আমাদের গ্রামগঞ্জে কিছু মুসল্লি এমন আছে টিভির ধারে গিয়ে বসে, কিছু মুসল্লি এমন আছে মোড়ের মাথায় গিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় চারজন মিলে মোনাজাত করে আর একজন শুধু আমল নামাতে লেখে, ওনার নাম হলো তাস খেলা। তাস খেলা আছে না? এগুলো বাস্তবিক জিনিস তো নাকি? নামাজ পড়ে বার হয়েছি, তাস খেলা হতে সেখানে গিয়ে বসে পড়েছি। চাচা তুমি এই মুহূর্তে নামাজ পড়ে বার হলে তাসের আড্ডায় বসেছো? না বাবা, আমি তাস টাস খেলিনি, এই পাশে বসে আছি। ভাই ও নামাজ পড়ে, নামাজ আদায় করে ও তাস ওয়ালাদের পাশে বসেছে, ও ভালো জায়গায় গিয়েছে না খারাপ? তো এমন চাচা, এমন এমন নামাজি আছে না নাই? কিছু নামাজি আছে না যে নামাজ পড়ার পরে ও তাসের আড্ডায় গিয়ে সেখানে গিয়ে ও বসে টুকটুকে বসে আছে, ও তাস খেলে না, তাস দেখছে।
মানে খড় খাবে না, গাদায় গা ঘষছে। এ মুসলমানেরা, এই জওয়ান যুবকেরা, আমি বলেছিলাম কোনটা বাবা? আবু জেহেল নাম আমাদের খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেল নামটা খারাপ না, এই নামটা শুনলে আমরা তাওবা পড়ি। ওরে মুসলমানের বাপ, শুনে রেখে দাঁড়ায়। তবে আমাদের গ্রামগঞ্জে লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে আবু জেহেলের কাজ কি ছিল? আবু জেহেলের কাজ ছিল মদের আড্ডায় বসা। আবু জেহেলের কাজ কি ছিল? তাসের আড্ডায় বসা। আবু জেহেলের কাজ কি ছিল? সুদের টাকা গ্রহণ করা। আবু জেহেলের কাজ কি ছিল? পরে ফাঁকি দেওয়া। আবু জেহেলের কাজ কি ছিল? পরে জায়গা জমিগুলোকে দখল করে নিজের ভিতরে আনা। কথা ঠিক না? আবু জেহেলের কাজ এটাই তো নাকি? তবে আমরা মুসলমান যদি পরে জায়গা যদি দখল করে নিজের ক্ষমতার বলিয়ান দেখিয়ে পরে জায়গা দখল করে নিজের জায়গার ভিতরে যদি আনি, তাহলে আমার কাজটা আবু বাক্কারের মতো হলো না, আবু জেহেলের মতো হলো? আমি ডাইরেক্ট কি বলেছি? আবু জেহেল ডাইরেক্ট বলেছি কি আমার কাজটা তো আবু জেহেলের মতো হলো। তবে আমার হাসর হবে কার সঙ্গে? আবু জেহেলের সঙ্গে হবে। এ মুসলমানেরা, আমার সাবজেক্ট রেখেছিলাম বিশ্ব নবীর আগমন। এবার আস্তে আস্তে করে চলে আসে সেই নবীর দিকে। ওই আবু জেহেল চেয়েছিল মক্কার জমিনে মুহাম্মদ আমিনার বেটা মুহাম্মদ কখনো যেন কলেমা প্রচার করতে না পারে, মুহাম্মদ যেন কলেমা প্রচার করতে সুবিধা যেন না পায়। তাই মুহাম্মদ কি করলো? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম কি করলো? আবু জেহেলের কাছে পৌঁছে গেল। ও চাচা আবু জেহেল, ও চাচা আবু জেহেল, আমি আপনার ভাতিজা মুহাম্মদ এসেছি। মুহাম্মদ কি? মুহাম্মদ কি খবর ভাতিজা? আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আনা খাতামুন নবিয়্যিন। ও চাচা শুনে রেখে দাও, আমি তোমার ভাতিজা হলাম আরে শেষ জামানার নবী রাসূল কই আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। জোরে বলুন। এবার আসছে সেই মূল আলোচনার দিকে। আমার নবী সর্বপ্রথম আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল আমি এসেছি আনা খাতামান নবিয়্যিন, আল্লাহ আমাকে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ পৃথিবীর জমিনে তোমার ভাতিজাকে আমিনার বেটাকে আব্দুল্লাহর বেটাকে মুহাম্মদকে আল্লাহ পৃথিবীর জমিনে সাধারণ মানুষ করে পাঠাইলি, এই মুহাম্মদকে নবী করে পাঠিয়েছে। তাই নবী হয়ে আমি রাসূল হয়ে আমি নবী হয়ে সর্বপ্রথম চাচা তোমার কাছে আমি কলেমার বাণী নিয়ে এসেছি, তুমি কলেমা পড়ে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল সোজা মানুষ ছিলেন না, বেকা মানুষ। আবু জেহেল চিন্তা করলো, ও মুহাম্মদ তুমি নবী হলে কি করে? তুমি নবী হলে কি করে? তুমি যদি নবী যদি হয়ে যাবে, তবে আমি আবু জেহেল জানিয়ে দিলাম তোমার বাপ তো দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, তোমার বাপ কেন বেঁচে নাই? ও মুসলমানেরা, আবু জেহেল কি করলো? আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে আরে আবু জেহেল তার দরবার থেকে তাড়িয়ে দিল। আমার নবী এতিম নবী, গরীব নবী, আমার নবী অসহায় নবী, আমার নবী গরীব নবী, এতিম নবী। চিন্তা করলো, চোখের পানি ঝরঝর ঝরঝর করে কাঁদে, আল্লাহ আমি আবু জেহেলের কাছে গেলাম, আল্লাহ আমার চাচা তো আমাকে ইনকার করে দিয়েছে, আমার কাছে কলেমা তো পড়লো না, হাত দিয়ে কলেমা পড়লো না, আল্লাহ আমি কি করব কি করব? এ মুসলমানেরা শুনে খেদান, ও মুর্শিদাবাদ এলাকার জওয়ান যুবকেরা, আমার নবী বা বিশ্ব নবী রাসূলুল্লাহ কি করলে? এইবার মক্কায় অন্যান্য মানুষের কাছে যখন যায়, তালিমের বাণী যখন পৌঁছে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর মুখের জবানের ভাষাটাকে এত মিষ্টি করেছিল গো। আমার রাসূলুল্লাহ ভাষাটা, আমার রাসূলুল্লাহ মুখের মিষ্টি ভাষাটা যে একবার শুনতো, আমার রাসূলের কথা শুনবার পরে তার এই হৃদয়টা গলে গিয়ে আমার নবীর হাতে কলেমা পড়ে নিত। জোরে বলুন। আমার আল্লাহ আমার নবীর মুখের ভাষাটা তো মিষ্টি করেছিল, মক্কার বেঈমান কুফারেরা আমার রাসূলের কথা একবার শ্রবণ করলেই তাদের অন্তরটাকে গলে গিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নবী বানিয়েছে! সেই নবীর হাতে যখন কলেমা পড়ে নিচ্ছে, এখন আবু জেহেল লক্ষ্য করে দেখছে যে নবী মুহাম্মাদের সদস্য আস্তে আস্তে বেড়েই চলেছে। এখন আবু জেহেল হলো মক্কার তগড় নেতা,
এখন আবু জেহেলের রাগ হবে না খুশি হবে? আবু জেহেলের রাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মুহাম্মাদের সদস্য বেড়েই চলেছে। তবে আমি আবু জেহেল, আমাকে তো আর কেউ নেতা বলে মানবে না, কি করা যায়? এ মুসলমানেরা, এ জওয়ান যুবকেরা, ও তরুণ নওজোয়ান শুনে খিদা, আবু জেহেলের চিন্তা ভাবনা করে দেখলাম মুহাম্মাদকে সহজে জব্দ করা যাবে না। তবে মুহাম্মাদের জন্য করণীয় হলো, আমি আবু জেহেল মুহাম্মাদের জন্য আমি একটা অফার দেব। মুহাম্মদ যদি অফারটা গ্রহণ করে নেয়, আমি আবু জেহেলে জানিয়ে দিলাম, তাহলে মুহাম্মদ আমার দলে দলভুক্ত হয়ে যাবে। আর আমি আবু জেহেল, আমি আরবের নেতা ছিলাম, আরো বড় নেতা হয়ে যাব। কোন নেতা কি চাই যে আমার নামটা নিচু হয়ে যাক, আর অন্য নূতন নেতা যে হয়েছে তার নামটা উঁচু হয়ে যাক? কেউ কি চাইবে? কেউ চাইবে? চাইবে না কেউ। এখন আবু জেহেল চিন্তা ভাবনা করে দেখলো, মুহাম্মদকে যদি জব্দ করা যায়, একটাই মাত্র উপায় আছে। ভাই আমরা মানুষ, আমরা স্বার্থে অনেক কিছু করতে পারি না? ভাই ভাইকে খুন করছে, ভাই ভাইকে কতল করছে, বাপ বেটাকে খুন করছে, বেটা বাপকে খুন করছে। কিসের জন্য? কিসের জন্য? টাকার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য। কথা ঠিক না ভুল? মারে না? মারে। তবে আবু জেহেল চিন্তা ভাবনা করে দেখলো, মুহাম্মদকে যদি কবজায় আনা যায়, একটাই মাত্র উপায় আছে, একটাই মাত্র রাস্তা আছে। ওই রাস্তাটা হলো, মুহাম্মদ তো গরিব, মুহাম্মদ তো অসহায়, মুহাম্মদ তো এতিম, মুহাম্মাদের বাপ নাই, মুহাম্মদ যে ঘরে আছে ঘরটা ভালো নয়। আমার নবী যে ঘরে এসেছিল, ঘরটা কিসের ছিল ভাই? নবী যে ঘরে এসেছিলেন, কি নবী! এ মুসলমানেরা, এই জওয়ান যুবকেরা, জয়নগরে মা, ঢাকার কোট, শক্তিগড়ের লাংচা, বসিরহাটের গামছা, আর তাঁতের শাড়ি হলো শান্তিপুরের তাঁতের শাড়ি, এগুলো হলো বিখ্যাত। মদিনার জমিনে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুটো জিনিসকে আল্লাহ বিখ্যাত করে দিয়েছে। কটা জিনিস? দুটো। এক নম্বর হলো আবে জমজমের কুয়ার পানি। জোরে বলবেন না? কোন আবে জমজম? যে আবে জমজম মা হাজেরা বাচ্চাটাকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর রেখে দিয়ে চলে আসলো, মা হাজেরা স্বামী নাই, চলে আসলো। আসবার পরে মা হাজেরা চিন্তা ভাবনা করে দেখলো, আমার স্বামী তো আমাকে এখানে বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেল, আর তো দেখতে আসে না। এ মুসলমানেরা, আমি ওখানে ঘটনাটা রেখে দিলে, ওই আবে জমজমের কুয়ার পানি। ও মুসলমানেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে ইসমাঈলকে সঙ্গে নিয়ে যখন আইরে মিনার ময়দানে রেখে দিয়ে আসলে, এ মুসলমানেরা, ও জওয়ান যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেল, মা হাজেরা ইব্রাহিম বাচ্চাকে নিয়ে, ইসমাঈলকে নিয়ে মা হাজেরা ওই পাহাড়ের উপরে বসবাস শুরু করে। তখন কোনো ঘর নাই, বাড়ি নাই, তখন কোনো বসবতী নাই। মা হাজেরা একদিনে কেটে গেল, 2 দিনে কেটে গেল, 3 দিন যখন কেটে গেল, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মা হাজেরা আর ব্যাগের ভিতরে যে মেশকি পানি ছিল, খেজুর ছিল, ওই খেজুর পানিগুলো সব শেষ হয়ে গেছে, আর খাবার কিছু নাই, আর পানাহারে পানি নেই, পান করবে পানি নাই। এমত অবস্থায় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর হযরত ইসমাঈল ছোট মাসুম বাচ্চা মা হাজেরা কদমটাকে জড়িয়ে ধরেছে। ও মা হাজেরা গো, ও মা হাজেরা, আমি ইসমাঈল কি পানির অভাবে মারা যাবো? মা হাজেরা কি করলো? ইসমাঈল নবীকে কোলে করে নিয়ে মা হাজেরা আরে বুকের স্তনটাকে পার করে দেয়। মা হাজেরা স্তনটা যখন পার করে দেয়, হযরত ইসমাঈল নবী যখন পান করবে বলে মুখটা যখন স্তনে লাগিয়েছে, দুধে যখন মুখটা লাগিয়েছে, ইসমাঈল নবী টানছে বাবা। 3 দিনে খাওয়া নাই, 4 দিনে খাওয়া নাই, মা হাজেরার গায়েতে কোনো রস নাই, দুধ পর্যন্ত আসে না। এ মুসলমানেরা, মা হাজেরা লক্ষ্য করে দেখে
ইসমাইল নবী আলাইহিস সালাম তিনি ডুকরে ডুকরে কাঁদছেন আর বুকে হাত চাপড়ায় গল্লা, আল্লাহ আমি আর কি পানি পাবো না। মা হাজেরা বলে, আল্লাহ গো আমি মা হয়ে আমার বাচ্চার মউত দেখতে পারবো না। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না। মা কোনোদিন বাচ্চার কষ্ট সহ্য করতে পারে? সবাই পারবে। ভাই ভাইয়ের কষ্ট দেখতে পারবে, বোন বোনের কষ্ট দেখতে পারবে, কিন্তু মা, গর্ভধারিণী মা, প্রসবিনী মা, নারী ছেড়া মা, রক্ত ঝরানো মা, মা কোনোদিন বেটার কষ্ট সহ্য করতে পারবে না। মা হাজেরা বাচ্চার দিকে, মুখের দিকে তাকিয়ে দেখছে, আল্লাহ গো আমার বাচ্চা পানির অভাবে কাতরাচ্ছে, আমি হাজেরা কোথায় যাব? আল্লাহ যেদিকে যাই পানি পাওয়া যায় না, কোথায় যাই, কি করি? মা হাজেরা লক্ষ্য করে দেখছেন কি করা যায়। দূরের দিকে তাকিয়ে দেখছে, মনে হয় যেন পানির একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। জোরে বলবেন। এ মুসলমানেরা, ও মুর্শিদাবাদ এলাকার জওয়ান যুবকরা শুনে রেখে দাও, আল্লাহ নবীর বিবি হযরতে মা হাজেরা লক্ষ্য করে দেখলেন, সামনের দিকে তাকিয়ে দেখে পানির মতো দেখতে পাওয়া যায়। দৌড় মেরে সেদিকে ছুটি, আর একবার মিনার দিকে তাকিয়ে দেখে মনে হয় যেন পানি দেখতে পাওয়া যায়। মা হাজেরা কি করে বাবা, একবার সাফায় দৌড়ায়, একবার মিনায় দৌড়ায়। এইভাবে দৌড়াতে 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 7 বার দৌড়ানো হয়ে গেল। মা হাজেরা ক্লান্ত হয়ে গেল। এদিকে ইসমাইল নবী পানির অভাবে কষ্ট পাচ্ছে। ইসমাইল নবী আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। বাচ্চারা যেমন খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে পা দুটো যেমন জমিনেতে ঠকে দেয়, পা দুটো যেমন জমিনেতে লাথি মারে, ইসমাইল নবী খোদার যন্ত্রণাতে পানির পিপাসা সহ্য করতে না পেরে জমিনেতে শুধু পা ঠোকা মারে। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ সহ্য করতে পারলেন না রে। ও আমার ফারিস্তানে, আর দেরি করো না, দেরি করো না। আমার নবী ইসমাইল আলাইহিস সালাম পা দুটো আওয়াজ করে জমিনেতে, ওই পায়ের তলা থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা পানির কুয়া তৈরি করে দিলাম। জোরে বলুন। পায়ের ঠোকা মেরেছে, তোলা থেকে কল বসালে, পাইপ দিলে যেমন ফুলকি মেরে যেমন পানি প্রবাহিত হয়, ইসমাইল নবী বাচ্চা পায়ের আওয়াজ করলেন বারবার মাটিতে, আপনার কিনা মাটির উপরে বারবার যখন ধাক্কা মারে, ওই মাটির ভিতর থেকে পানিটা বাইরে হয়ে গেল। ইসমাইল নবী ওই পানি তুলে তুলে খাচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না। মা হাজেরা লক্ষ্য করে দেখলো যে আমার বাচ্চা পানির অভাবে কষ্ট পাচ্ছিল, আমার বাচ্চা তো ওই তো পানির উপরে বসে আছে। জোরে বলবেন না? মা হাজেরা তড়িঘড়ি এসে এত পানি উঠছে, মা হাজেরা একটা পাথরকে নিয়ে পানিটাকে একটু করে নিয়ন্ত্রণ করলেন, একটু আস্তে আসবার জন্য পাথরটা নিয়ে ঢেকে দিলেন। ওই জায়গা থেকে পানি উঠলো। ওই পানিটির পর্দার পরে নাম হলো জমজম কুয়ার পানি। ইসমাইল নবীর পায়ের ওসিরায় ওই কুয়াটাকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? এ মুসলমানের, আমি দুটো জিনিস বিখ্যাত বললে, এক নাম্বার হলো আবে জমজমের পানি, আর দ্বিতীয় নাম্বার হলো মদিনার জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে সমস্ত হাদিস সাহেব করে গেছে বাবা, মদিনার খেজুর এনেছে। মদিনার খেজুর এক সাইডে রাখবে। আমাদের দেশ গ্রামে যত খেজুর আছে ওই মদিনার খেজুরের পাশে দেবে। মদিনার খেজুরের মতো খেজুর আপনি পৃথিবীর জমিনে আর দ্বিতীয় পাবেন না। জোরে বলেন ভাই, মদিনার খেজুরের মতো খেজুর দ্বিতীয় পাওয়া যাবে বলে মনে হয়? তাহলে মদিনার জমিনে কটা জিনিস বিখ্যাত বললাম? দুটো। এক নাম্বার কি বলেছি ভাই? এক নাম্বার হলো আবে জমজমের পানি, দ্বিতীয় হলো মদিনার খরমা খেজুর। সেই খরমা খাজুরের গাছের ডাল দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবী রসুলের ঘর তৈরি করে দিয়েছে। জোরে বলবেন। এ জায়গায় ছিল তো ঘটনা নাকি? এ
এ মুসলমানেরা, এই জওয়ান যুবকেরা, এমন একজন লোকের মহানায়ক, গায়কের মহাগায়ক, সাংবাদিকের সাংবাদিক, গবেষকের গবেষককে পৃথিবীর জমিনে পাঠালেন ইমামুল আম্বিয়া। আমার আল্লাহ তামাম নবীদের ইমাম বানিয়েছে গো। এ মুসলমানেরা, আমার নবীকে যদি পৃথিবীর জমিনে আল্লাহ ভূমিষ্ঠ যদি না করতে, পৃথিবীর জমিনে যদি না পাঠাতে, পৃথিবীর কোন নবীকে, পৃথিবীর কোন ওলিকে, পৃথিবীর কোন বস্তুকে আমার আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দেয়, লাউলা কালামা খুলিকতুল আফলাকা। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহকে যদি না পাঠাতাম, 18,000 মখলুকাত কেন আমি পৃথিবীর জমিনে সরিষা দানা পরিমাণে আমি আল্লাহ পাঠাতাম না। জোরে বলুন। এমন একজন নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, যে নবীকে যদি পৃথিবীর জমিনে না পাঠাতে, একটা ঘাসের দানা পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে পায়দা করতেন না। জোরে বলবেন না? তাহলে এ নবী সমস্ত নেতার বড় নেতা তো নাকি? আমার নবী থেকে উঁচু ধরনের নেতা আর পৃথিবীর জমিনে পাওয়া যাবে? যাবে না। তাহলে এত বড় নেতা হওয়ার পরেও ওই নবীর ঘর কি দিয়ে তৈরি করেছে? খেজুর গাছের ডাল আর খাজুর গাছের পাতা, ওটাই আমার আল্লাহ আমার নবীর জন্য ঘর তৈরি করে দিল। আবু জেহেল প্ল্যান করলো, নবী মুহাম্মাদের তো ঘর নাই, ভালো করে খাওয়া হয় না, তো নবী মুহাম্মাদকে যদি আমার কবজায় আনা যায়, তবে মাত্র উপায় হলো একটাই, যে নবী মুহাম্মাদকে কিছু টাকার প্রলোভন দেখিয়ে দিই, নবী মুহাম্মদ আমার দলে দলভুক্ত হয়ে যাবে। কথা ঠিক না? এ মুসলমানেরা, এই জওয়ান যুবকেরা, আবু জেহেল আমার নবীকে ডাকলেন, এই মক্কার মানুষেরা মুহাম্মদকে ডাকা, মুহাম্মদকে ডেকে আলো। আমি আবু জেহেল, আমার সঙ্গে আলোচনা আছে, মুহাম্মদকে আমার সঙ্গে নিয়ে আসো, তার সঙ্গে আমার আলোচনা আছে। আমার নবীর কাছে খবর পাঠানো হলো, ও আমিনার বেটা মুহাম্মদ, আপনার চাচা আবু জেহেল আপনাকে ডেকেছে, রাস্তার পারে ডেকেছে। ও মুসলমানেরা, আল্লাহ নবী মনে মনে করে, আমার চাচা আমাকে তলব করেছে মানে মনে হয় আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেবে, এটাই তো ভাববে নাকি? আমার নবী খুব খুশি হলেন, আমার চাচা ডেকেছে, নিশ্চিত আমার চাচার কাছে গিয়েছিলাম, আমার চাচার কাছে কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার চাচা আমার হাতে কলেমা পড়ে ইনকার করে তাড়িয়ে দিয়েছে। মনে হয় আমার চাচার জ্ঞানের চোখটা খুলে গেছে, তাই হয়তো আমাকে ডেকেছে, আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ মুসলমানেরা, এই জওয়ান যুবকেরা, আল্লাহর নবী, আমার মহান নবী, এতিম নবী, আস্তে আস্তে আমার নবী আবু জেহেলের দরবারে গেল। আবু জেহেলের দরবারে যখন গেল, আবু জেহেলের কাছে গেল, আবু জেহেল জানিয়ে দেয়, এই মুহাম্মদ শুনে রেখে দাও, এই মুহাম্মদ জেনে রেখে দাও, তোমাকে আমি দেখেছি তোমার হাতে কলেমা পড়বো বলে। না 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 না। আমার নবী বলে, চাচা গো, কিসের জন্য ডেকেছে? বলে, ডেকেছি একটাই কারণ, মুহাম্মদ তোমার জন্য করে আমি আবু জেহেলের 3টা ওয়াফার আমি রেখে দিয়েছি। কটা ওয়াফার? কটা ওয়াফার? বলে 3টে ওয়াফার রেখে দিয়েছি, তাই আমি তোমাকে ডেকেছি। আমার নবী মনে মনে করছে, আল্লাহ গো, আমার আবু জেহেল আমার চাচা জীবনে আমার সামনে জীবনে কোনোদিন ভালো করে নরম মেজাজে কথা বলেনি, আর ওই আবু জেহেল আজকে আমার কাছে নরম মেজাজে কথা বলছে, নরম সুরে কথা বলে, মনে হয় ভিতরে কিছু উদ্দেশ্য আছে। আছে না নাই? আছে। আল্লাহ গো, আমার চাচার সুর এমন নরম কেন? কি এমন কারণ? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবাল্লাহ জানায়, এই আমার চাচা শুনে কি দাও জেনে রেখে দাও, আমার জন্য করে 3টা ওয়াফার আপনি রেখে দিয়েছেন। আমি তো আপনার কাজ করি না, আমি তো আপনার কোনো হুকুম শুনি না, আপনি কেন 3টা ওয়াফার রেখে দিয়েছেন? চাচা আবু জেহেল জানিয়ে দেয়, এই মুহাম্মদ শুনে রেখে দাও, কেন রেখেছি বলবো পরে, তবে ওয়াফার গুলো আগে শোনো। ভাই, আপনি আমাকে এখানে এনেছে বিনিময়ে টাকা দেবে, তাই তো? এখন আপনি যদি আমাকে টাকা যদি না দেন, ভাই আমার মতো বক্তা কেউ আসবে এখানে? আর টাকা তো দেবে না, বেকার গিয়ে কি করবো? এত কষ্ট করে এত লং রাস্তায় কি জন্য দরকার আসা?
আমার নবী বলছে চাচা আমি তো আপনার কোনো কাজ করি না, তবে আপনি আমার জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছি, কেন কারণ? বলে কারণটা পরে বলবো ভাতিজা, আগে অফারখানা শোনো। আমার নবী তো বুঝতে পেরেছে, আমার নবী মুচকে মুচকে হাসছেন। জোরে বলবেন, আরো জোরে বলা যাবে না? আমার নবী যখন মুচকে মুচকে হাসে আর আবু জেহেলকে বলে, এই আবু জেহেল আমার চাচা শুনে রেখে দাও কি এমন অফার রেখে দিয়েছেন বলেন। চাচা আবু জেহেল 1 নম্বর অফার জানিয়ে দেয়, মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু জেহেল জানিয়ে দিলাম 1 নম্বর অফার রেখে দিয়েছি। আরবের জমিনে সব থেকে সুন্দর যে বাড়িটি হবে ওই বাড়িটি তোমাকে আমি দলিল করে লিখে দেব। জোরে বলুন। আরবের জমিনে সব থেকে সুন্দর যে বিল্ডিং বালাখানাটা হবে, আমি আবু জেহেল চাচা হয়ে ভাতিজা তুমি এতিম, তোমার বাপ নাই, তুমি ছোট্ট কুঁড়ে ঘরেতে থাকো, আমি আবু জেহেল সহ্য করতে পারি না, আমি রাজপ্রাসাদে বসবাস করব আর তুমিও ছোট্ট কুঁড়ে ঘরে থাকবে, এটা তো আমার কাছে শোভা পায় না। তাই আমি আবু জেহেল চিন্তা করেছি আরবের সব থেকে সুন্দর বাড়িটা তোমার জন্য লিখে দেবো আমি। 1 নম্বর অফার কি বললাম ভাই? আরবে সব থেকে সুন্দর বাড়িটা তোমার জন্য আমি দলিল করে দেব। মুসলমানেরা আমার বিশ্ব নবী হাবিবাল্লাহ জানিয়ে দেয়, ও চাচা বুঝে খেন 2 নাম্বার অফার কি বলেন না, আল্লাহ নবী চাচা আবু জেহেল জানিয়ে দেয় 2 নাম্বার অফার হলো, ওরে মুহাম্মদ শুনে রেখে দেয় আরবের জমিনে সব থেকে সুন্দরী যে রমণী হবে, সব থেকে সুন্দর যে মহিলাটি হবে, ওই মহিলার সঙ্গে তোমাকে আমি বিবাহ দেব। 1 নম্বর কি দেবে? সুন্দর বাড়ি। মুহাম্মদ 2 নম্বর অফার হলো আরবের জমিনে বেছে বেছে সব থেকে যে বিশ্ব সুন্দরী হবে, আমি আবু জেহেল ওই সুন্দরী রমণীটা নিয়ে তোমার সঙ্গে বিবাহ দেব। এই অফার দুটো ভালো না খারাপ? জি, এই অফারের জন্য তো আজকে আমরা এত কিছু করি। আজকে আমাদের যদি সুন্দর বাড়ি হয় আর সুন্দর নারী হয় তো আমাদের সব দুনিয়ার কথা ভুলে যায়। কথা ঠিক না বল? আজকে নারী আর বাড়ির জন্য এই সব কিছু হচ্ছে। আমার নবী ভাই জানিয়ে দেয়, ওরে আমার চাচা আবু জেহেল 3 নম্বর অফার কি রেখে দিয়েছে। এ মুসলমানেরা আল্লাহ নবী চাচা আবু জেহেল জানিয়ে দেয় 3 নম্বর অফার হলো, ওরে আমার ভাতিজা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু জেহেল জানিয়ে দিলাম 3 নম্বর অফার হলো আরবের নেতা হিসাবে আমি আবু জেহেল তোমাকে আমি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহ وعلى آل سيدنا কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনা, কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে 1 নম্বর অফার কি বলেছিলাম? সুন্দর বাড়ি। 2 নম্বর অফার হলো সুন্দর নারী। 3 নম্বর অফার হলো তোমাকে আরবের 1 নম্বর নেতা বানিয়ে দেব। আমার নবী শোনবার পরে এত বড় অফার, এত বড় অফার, এত বড় পুরস্কার শোনবার পরে আমার নবী বলছে, চাচা এত দামি দামি অফার দিলে আমার কাজটা কি হবে? আবু জেহেল বলল, মুহাম্মদ তোমার কাজ হবে একটাই। কি কাজ? তোমাকে ওই কলেমা প্রচার করা বন্ধ করে দিতে হবে। অফারটা দিয়েছে ভালো ভাই, কাজটা ছাড়তে বলেছে, এ কাজটি ভালো না খারাপ? এ কাজ আমরা মুসলমান হিসাবে আমাদের জীবন থাকা সত্ত্বেও কেউ যদি বলে তোমাকে কলেমা ত্যাগ করতে হবে,
আমরা কলেমা ত্যাগ করব বলে মনে হয়? কেউ যদি বলে তোমাকে কোরআনকে ত্যাগ করতে হবে, আমরা পারবো? আমরা নামাজ না পড়লেও, কেউ যদি মসজিদের উপরে আঘাত আনে, আমরা নামাজি না হলেও মসজিদের প্রতি গায়ে একটি ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও মসজিদকে ক্ষতি করতে দেব না। কেন? এটাও একটি ঈমান। মুসলমানেরা, ও জওয়ান যুবকেরা, আমার নবী পাক জানিয়ে দেয় আবু জেহেল, ও আবু জেহেল শুনে রেখে দাও, তুমি এক নম্বরে বাড়ি, দ্বিতীয় নম্বরে নারী, তৃতীয় নম্বর আরবের নেতা বাদশাহ বানিয়ে দেবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আমিনার বেটা ইতিম নবী জানিয়ে দিলাম, আমি গরিব নবী হতে পারি, তবে আমি মুহাম্মদ জানিয়ে দিলাম তাম সামান্য তিনটা অফার কেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এক হাতে যদি আসমানের সূর্য খানে এনে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাতে এনে দাও, এক হাতে সূর্য যদি এনে দাও, অপর হাতে যদি আসমানের চন্দ্র খানে এনে অপর হাতে যদি তুমি দাঁড়া করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তথাপিও আমি কলেমা প্রচার করে আমি বন্ধ করব না। আরো জোরে বলা যাবে না, আরো চিল্লে বলা যাবে না। নবী কি বললেন? এক হাতে যদি চন্দ্র, এক হাতে যদি সূর্য এনে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তথাপিও কলেমা প্রচার করা বন্ধ করব না। এটাই ছিল আমার নবীর নীতি, এটাই ছিল আমার নবীর আদর্শ। যে আদর্শ দেখবার পরে আবু জেহেল পর্যন্ত রেগে গিয়েছিল, বলল না মুহাম্মদ, তুমি আমাকে ইনকার করে দিলে, তবে তোমার জন্য করণীয় হলো তুমি সহজে এলাকায় আর মাথা তুলে বাঁচতে পারবে না, তুমি কলেমা প্রচার আর করতে পারবে না। কি করা যাবে? আবু জেহেল বলল, এই আমার মক্কার মানুষেরা, তোমরা এক কাজ করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে কলেমা প্রচার করবে বলে যাবে, ওই রাস্তায় তোমরা কাটা বিছিয়ে দাও, ওই রাস্তায় কুয়া খনন করো, নবী মুহাম্মদুর রাসূল যেন রাস্তা দিয়ে গিয়ে মানুষের কাছে গিয়ে যেন কলেমা প্রচার করতে না পারে। যেন আমার নবী তথাপিও আবু জেহেল এত অত্যাচার নবীর প্রতি করেছে, আমার নবী কি তথাপিও কলেমা প্রচার করা বন্ধ করেছে? ভাই, কলেমা প্রচার করা বন্ধ করে আমার রাসূলুল্লাহ কলেমা প্রচার করবার জন্য তাইফের মাঠে গেল। এই মুসলমানেরা শুনে রেখে দাও, তাইফের মানুষেরা আমার নবীকে চিনল না, আমার রাসূলুল্লাহকে চিনতে পারল না, আমার রাসূলুল্লাহকে মারতে শুরু করলো। আমার রাসূলুল্লাহ ছিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল ছিল গাছের নবী, আমার নবী ছিল মাছের নবী, আমার নবী ছিল চন্দ্রের নবী, আমার নবী ছিল সূর্যের নবী, আমার নবী ছিল তাম পৃথিবীর জমিনে আল্লাহ যত সৃষ্টিজীবীকে পাঠিয়েছে সমস্ত সৃষ্টিজীবীর জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে দয়ার নবী করে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। জোরে বলুন ভাই, আমার নবী ওঠা, আমার নবী চলায়, আমার নবী বসায়, আমার নবী কথাবার্তায় মক্কার মানুষ কেন তাম পৃথিবীর কোন মানুষ আমার নবীর দ্বারা কষ্ট পেয়েছে বলে মনে হয়? জি, কষ্ট পাইনি। কেন? আমার আল্লাহ বলল আমার নবীকে আমি আল্লাহ তো দয়ার নবী করে পাঠিয়েছি। এ নবী এমন একজন নবী, এ নবীর ভিতরে শুধু আছে দয়া, মায়া, মমতা। আমার নবী নিজের পেটে পাথর খাওয়া নাই। আমার নবী কি করলেন? তিনি খানা খেলেন না, তিনি যে অনাহারে আছে তাকে খানা খাওয়ালেন। জোরে বলবেন না? কি নবী ছিল, কি রাসূল ছিল। মুসলমানেরা ওই নবীর উপরে অত্যাচার করা হলো একটাই মাত্র কারণ হলো আমার নবীর কাজ ছিল কলেমা প্রচার করে। তাই মক্কার আবু জেহেল চিন্তা করে দেখলো নবী মুহাম্মদকে সহজে জব্দ করা যাবে না। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা দিকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই মক্কার জমিন থেকে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় কি করলো, রাত্রি বেলা কুয়া খুলে রাখলো। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে যাবে আর এই কুয়ার ভিতরে পড়ে ছটফট করে মারা যাবে। আমি আবু জেহেল আনন্দ করব। ওই নবী মুহাম্মদ সহজে জব্দ হবে না, তো কি করা যাবে? রাস্তায় কুয়া খুলে দাও,
এই মক্কার মানুষেরা যত টাকা লাগে লাও আমরা তোমাদের দেব, তবে রাত্রে বেলায় তোমরা কুয়া খনন করো, আর কুয়া খনন করবে ওই রাস্তা দিয়ে নবী মুহাম্মদুর রাসূল আসবে আর কুয়ার ভিতরে পড়বে, ছটফট করে মারা যাবে। মক্কার মানুষেরা যারা নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়বে বলে আসছে, ওরা নবী মুহাম্মদকে ইনকার করে দেবে, নবী মুহাম্মদকে ত্যাগ করে দেবে, দিয়ে তারা যেমন আগে যেমন মূর্তি পূজা করেছিল, আগে যেমন ঠাকুর পূজা করেছিল, আগে যেমন গাছকে পূজা করেছিল, ঠিক তারা সেই রাস্তায় আবার ফিরে আসবে। আমার নবী রাস্তা দিয়ে যাবে বলে ওই রাস্তায় কুয়া খনন করে রেখেছে রাত্রে বেলা, বিশাল বিশাল সাইজের কুয়া। এখন আবু জেহেল সদস্যদেরকে ডেকে বলছে, সদস্যরা মুহাম্মদকে মারবার জন্য একটা কুয়া খনন করতে বলেছিলাম, ওই কুয়া খনন করা কি হয়েছে? হ্যাঁ, কুয়া খনন করা হয়ে গেছে। আবু জেহেলকে বলছে, আবু জেহেল আপনি চলেন, আপনি নেতা, আপনি চলেন, গিয়ে দেখবেন কুয়াটা কতটা পর্যন্ত খনন করা হলো। মুসলমানেরা আর আবু জেহেল লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এইবার আমার নবীকে খনন মারবার জন্য বিশাল সাইজের কুয়া খনন করা গেল। আবু জেহেল ওই কুয়াটা দর্শন করতে যাবে, কতটা গভীর করেছে, কতটা গর্ত করেছে, আবু জেহেল দর্শন করতে যাবে। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় কুয়া ধারে যখন গেছে, উঁকি যখন মেরেছে, কুয়াটা কতটা গভীর হয়েছে, গর্ত হয়েছে, উঁকি যখন মেরেছে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ঝোড়ো একটা হাওয়া হয়ে গেল। ওই কুয়ার ভিতরে ওই ঝোড়ো হাওয়া এসে আবু জেহেলকে ধাক্কা মেরে ওই কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। জোরে বলুন ভাই, কথায় কি বলে জানে, জাসিল তান মারা আর ভাঙবেও তার দাঁতের গলা। এই টাকা খরচ খরচা করে কুয়া খুঁড়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করবে বলে ওই কুয়ার ভিতরে পড়েছে কি বাবা? কে পড়েছে? আবু জেহেল নিজেই গর্তের ভিতরে পড়েছে। এখন মক্কায় গলিতে গলিতে খবর হয়ে গেল আবু জেহেল মুহাম্মদকে মারবার জন্য কুয়া খনন করেছে, ওই কুয়ার ভিতরে আবু জেহেল খোদ নিজে পড়েছে। এখন আবু জেহেল চিন্তা ভাবনা করে দেখছে, আমি যদি তাড়াহুড়ো করে এই গর্ত থেকে না উঠতে পারি, তাহলে আমি যে বর্তমান আরবের মক্কার নেতা, আমার পার্টির যারা সদস্য, আমাকে যারা মেনে চলে, তারা যদি এসে দেখে যে নেতা হলো গর্তের ভিতরে, আর নেতাকে যারা মানে সদস্য, তারা সব উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নেতা গর্তের ভিতরে, এটা কি সহ্য করা যাবে? আবু জেহেল বলল, সম্মানহানি হচ্ছে, সম্মান চলে যাবে, এই মক্কার মানুষরা তড়িঘড়ি করে আমাকে কুয়া থেকে তোলো, না তো মক্কার অলিতে গলিতে যদি খবর হয়ে যায় মুহাম্মদকে মারবে বলে যে কুয়া খনন করেছে, ওই কুয়ায় আবু জেহেল খোদ নিজেই পড়েছে। এই খবর যদি অলি গলিতে রটিয়ে যায়, তাহলে আমি আবু জেহেল আমাকে নেতা বলে মানবে না। এ মুসলমানেরা, ও জওয়ান যুবকেরা, আবু জেহেল চিন্তা ভাবনা করে দেখলো ওই মক্কার মানুষ দেখে বলে, এই মক্কার মানুষেরা আমাকে এখান থেকে তোলো, আমাকে এখান থেকে নিষ্কৃতি করো। আবু জেহেলের সৈন্য সাথীরা যত ছিল গো, এরা চিন্তা ভাবনা করে দেখে এত গর্ত খনন করেছে, ওই গর্তের ভিতরেতে আবু জেহেলকে তুলবেই এমন কোনো ব্যবস্থা খুঁজে পায় না। কি করে তুলবো? এখন এরা চিন্তা ভাবনা করে দেখলো কাছাকাছি দোকানে যত দড়ি ছিল, দড়ি বলেন তো নাকি, বলে যত দড়ি আছে সব দড়ি সংগ্রহ কর। এখন সমস্ত দড়িগুলো এক জায়গায় করলো, করে জুড়ে 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 ওই কুয়ার ভিতরে ফেলে দিয়ে বলছে আবু জেহেলকে, বলছে নেতা আবু জেহেল, আপনি দড়িটা ধরেন, আমরা ওপর থেকে টান মারবো, আপনি উঠে যাবেন। আবু জেহেল বললো, খুব ভালো পন্থাই বোমা বলেছে। এ মুসলমানেরা, এই জওয়ান যুবকেরা কথায় কি বলে জানে, আমাদের গ্রামগঞ্জের ছেলেরা এরা একটা ডায়লগ মারে, বলে মারবো এখানে, লাশ পড়বে কোথায়? বলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আবার বর্তমান সময়ে মিঠুন চক্রবর্তী যদি মারে এখানে, লাশ যদি পড়ে শ্মশানে, ভাই আল্লাহ যদি ডাইরেক্ট দুনিয়ার জমিনে মানুষকে যদি মারে, ভাই লাশ পড়বে কোথায়? কলতলা, বেলতলা, কুলতলা, ধর্মতলা, সবতলা পার করে পুরো আতালির তোলা কেউ ঠেকাতে পারবে? আল্লাহর মার বড় মার, আল্লাহর মার দুনিয়া পার। ভাই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে পাঙ্গা নেবে, আমার আল্লাহ তাকে ছাড়বে বলে মনে হয়?
জি আল্লাহ বলে শোনো, সবার সঙ্গে মোস্তানি, সবার সঙ্গে পাকামো, সবার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া চলবে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে নেবে পাঙ্গা, আমি আল্লাহ মেরে করব শয়তানের মতো তাকে ঠান্ডা। যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে নেবে চ্যালেঞ্জ, আমি আল্লাহ হারিয়ে দেব ফেরাউনের মতো ব্যালেন্স। কথা ঠিক না বল? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া যাবে? ভাই নমরুদ বলে একজন পৃথিবীর জমিনে কাফের এসেছিল, নমরুদ। সেই নমরুদ ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ডেকে বলছে, ইব্রাহিম তোমার খোদা যে আছে না, তো তোমার খোদাকে বলে দাও আমি নমরুদ তোমার খোদার সঙ্গে যুদ্ধ করব। ভাই কার সঙ্গে যুদ্ধ করবে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। নমরুদ বলল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। ভাই পারবে বলে মনে হয়? আল্লাহ চিন্তা ভাবনা করে দেখলো এত বড় ক্ষমতা যে নমরুদকে আমি আল্লাহ তৈরি করলাম, আর ওই নমরুদ ঘুরে বলে আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করব। তো ঠিক আছে, কি করা যাবে? ইব্রাহিম নবীকে জানিয়ে দেওয়া হলো, আরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ বলল আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার সঙ্গে যুদ্ধ করবে, তাই আমি আল্লাহ পাক আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমার ওই নমরুদের যুদ্ধের ঘোষণাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখন যুদ্ধ হবে কার সঙ্গে? আল্লাহ আর নমরুদের। আল্লাহ বলছে ইব্রাহিম নবী তুমি নমরুদের গিয়ে বলো তোমার নমরুদ তো আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করবে, তবে আমি আল্লাহ যুদ্ধ করব, কোনো অসুবিধা নাই, তবে আমি আল্লাহ পৃথিবীর জমিনে যে 18,000 মখলুকাত আরো বেশি আমি সৃষ্টি করেছি, আমার সব থেকে ছোট্ট একটা সৃষ্টি জীব আছে, ওই সৃষ্টি জীবটির নাম হলো কি নাম? মূসা। ইব্রাহিম নবী তুমি আগে গিয়ে বলো নমরুদকে বলো যে তোমার ওই নমরুদ যদি সর্বপ্রথম ওই মূসার সঙ্গে যুদ্ধ করে যদি জিতে যায়, তা আমি আল্লাহ ঘোষণা করে দেব আমার সিংহাসনটা ছেড়ে নমরুদকে বসাবো। কি বললো? নমরুদকে বলে দাও নমরুদ তুমি যদি সর্বপ্রথমে আল্লাহ তো দূরের কথা আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, তো আল্লাহ ছোট্ট একটা সৃষ্টি জীব আছে মূসা, ওই মূসার সঙ্গে যুদ্ধ করে তুমি যদি জিতে যেতে পারো, ইব্রাহিম নবী বলছে তোমার জন্য আল্লাহ সিংহাসনটা ছেড়ে দিয়ে তোমাকে বসিয়ে দেবে। কথা ভালো বলেছে না খারাপ বলেছে? ইব্রাহিম নবী খলিলুল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদের কাছে এসে বলে এই নমরুদ শুনে রেখে দাও, তুমি তো আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, তবে আমার আল্লাহ তোমার যুদ্ধটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, তবে আল্লাহটা শর্ত দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে নমরুদ তুমি সর্বপ্রথম যদি মূসার সঙ্গে যুদ্ধ করে যদি তুমি জিতে যেতে পারো, তাহলে এটাই ভাববে যে আল্লাহকে হারিয়ে ফেলেছো। এখন নমরুদ চিন্তা ভাবনা করলো বিশাল একটা সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে, বুঝতে পেরেছে? এখন নমরুদ যেন মূসা ও আসবে টিপে মেরে দেবো। কথা ঠিক না বল? জি মূসা টিপে মেরে দেবো, আল্লাহ হেরে যাবে। এ মুসলমানেরা এই জওয়ান জওয়ানখিনে আল্লাহ বলে ওরে নমরুদ শুনে রেখে দাও, আমার সঙ্গে যুদ্ধ যদি করতে চায় গ্রামের ভিতরে থাকলে চলবে না, ফাঁকা চাটিয়াল ময়দানে চলে আয়, তোর যত দামি দামি অস্ত্র আছে, দামি দামি তীর ধনুক আছে, তোর দামি দামি যত সৈন্যগণ আছে, ওই সৈন্যগণগুলো নিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে চলে আয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর সঙ্গে আমার মূসা যুদ্ধ করবে। জোরে বলুন। নমরুদ সেজে গুজে রেডি ময়দানে চলে গেছে। এখন উপরের দিকে তাকিয়ে দেখে না রে বাপ, বনবন 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 করে মূসা নমরুদের দিকে তেড়ে আসছে। জোরে বলবেন, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখন নমরুদ যেদিকে তাকায় শুধু লক্ষ্য করে দেখছে, শুধু করে দেখছে যে মূসা আসছে, মূসা বিশাল ধরনের মূসা। এখন ইব্রাহিম নবী সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন। জোরে বলবেন না, আরো জোরে বলা যাবে না?
নমরুদ তাকিয়ে দেখলো বিশাল সাইজের মশা। এখন মশা এসে ঘিরে মলমল করে যখন এই নমরুদ তরবারি নিয়ে কাকে মারবে খুঁজে পাইলে, এখন ওই মশার ভিতরে যে মশা সেক্রেটারি ছিল ওই মশারে একটা মশা এসে নমরুদের নাকের ভিতরে ঢুকেছে। জোরে বলবেন না, আরো জোরে বলা যাবে না? এখন নমরুদের নাকের ভিতরে ঢুকেছে। এখন নমরুদের নাকের ভিতরে যদি ঢোকে তাহলে নমরুদ তলোয়ার যদি মারে মশার গায়ে মারবে না নাকে? কোন জায়গায় মারবে? নাকে মারতে হবে। এখন মশা এমন একটা জায়গায় প্রবেশ করেছে, মশা ভিতরে গিয়ে প্রবেশ করে একেবারে মাথার মস্তকে উঠে গেছে। জোরে বলবেন না, আরো জোরে বলা যাবে না? একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। ভাই দক্ষিণ 24 পরগনা থেকে জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব এসেছেন, আপনারা ওয়াজ শুনবেন। একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। এই প্রথম যে আওয়াজ হয়েছিল সেই আওয়াজ একটু দেন তো, নারে তাকবীর। আরো জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি গুনাহগার আপনাদের থেকে বিদায় নিলাম, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। আমার ভাইজান সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা